আজকে বানাবো বিখ্যাত দাদা বৌদির ফেমাস বিরিয়ানি। আর সেই বিরিয়ানিটার বানানোর প্রসিডিওরটা আমি একটা শেফের কাছ থেকে শিখেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এখানে প্রায় 1.5 কিলো পরিমাণ চাল নিয়েছি, দেরাদুন রাইস। আর এখানে কিছু মশলা নিয়েছি, জায়ফল, জায়ত্রী, সাজিরা, শামরিচ, লবঙ্গ, দারচিনি, সবগুলোকে একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব, মানে একদম ড্রাই পেস্ট। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, প্রায় হাফ বাটি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে 5টা-6টা পেঁয়াজ একদমই ঝিরিঝিরি করে এটার বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা কিন্তু একটু লাল লাল হবে, এই জন্য একটু হাই ফ্লেমে এটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে যেতে হবে। এরপর এই বেরেস্তার মধ্যে আমি প্রায় 1.5 মগ পরিমাণ জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কিলো চাল আর তার সাথে 1.5 কিলো চিকেন নিয়েছি। আর প্রপোর্শনটা একদম সমান সমান যাতে হয়। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর 2 চামচ পরিমাণ রেড চিলি পাউডারের মধ্যে অ্যাড করে দেব। এখানে প্রায় 2.5 চামচ পরিমাণ রেড চিলি পাউডার আছে। তারপরে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। বিরিয়ানির আলুটা কিন্তু একটু বড় বড় হয়, এই জন্য একটা বড় আলুর মাঝখানটা ফালি করে সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ঢেকে সেদ্ধ করে নিতে হবে। 10-15 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অল্প একটুখানি পরিমাণ মিঠা আতর অ্যাড করছি। এর ফলে আলুর মধ্যে ভালো একটা স্মেল বেরোবে। তারপর আলুগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব। বিরিয়ানির আলুটা কিন্তু ভালো মতো কুক করে নিতে হবে। দেখুন আলুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদম ফুল কুক হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1.5 কিলো পরিমাণ, আর সাইজটা একদম মিডিয়াম সাইজ নিয়েছি। মাংসের জন্য আমি একটু মশলা বানিয়ে নিয়েছি মিক্সারে। আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ তা প্রায় 3 চামচ পরিমাণ। আর তারপরে এই জলটা যা ছেঁকে রেখেছিলাম সেই জলটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করা ঝোলগুলোর মধ্যে এবার আমি চিকেনগুলোকে ঢেলে দেব। সব চিকেনগুলোকে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ করে দেব। যদি মনে হয় আরেকটু জলের দরকার, সেক্ষেত্রে আপনারা একটু জল অ্যাড করতে পারেন। দেওয়ার পর পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এক্ষেত্রে মাংসটা কিন্তু কষানোর কোনো দরকার নেই, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে। এই অবস্থায় ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি হাঁড়িতে বেশ খানিকটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যেহেতু চালের পরিমাণ অনেক, সেই জন্য জলটাও একটু বেশি করে দিতে হবে। আর এখানে দারচিনি, তেজপাতা, এলাচ সবগুলোকে দিয়ে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে বিরিয়ানির চাল কিন্তু একদমই পুরো বয়েল করব না, অর্ধেকটা একটুখানি কাঁচা থাকবে। সেই অবস্থায় চালটাকে নামিয়ে ফেলবো। এইদিকে দেখুন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে কিন্তু জল থাকবে, যদি মনে হয় জলটা একটু কম সেক্ষেত্রে আবারও একটু জল অ্যাড করে নেবেন, কারণ জলটা এর মধ্যে থাকাটা অনেকটা জরুরি। আর একটা বোলের মধ্যে আমি একটুখানি কেশর, মিঠা আতর অ্যাড করে রেখে দিয়েছি। 1 কিলো মাংসের মধ্যে 250 গ্রাম টক দই লাগবে। আর তার মধ্যে একটুখানি খোয়া ক্ষীর অ্যাড করেছি আর 1 চামচ পরিমাণ চিনি। সবগুলোকে দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে দইটা যখন ভালো মতো মিশে যাবে, তারপর আমি এর মধ্যে যে আলুটা আগে থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এর উপরে সাজিয়ে দিয়েছি। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা, সেই মশলার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা দেওয়ার পরে এর উপরে যে হাফ কুক রাইসটা আছে সেই রাইসটা আমি ভালো মতো করে উপর দিয়ে সাজিয়ে দেবো। বাটি বা হাতার সাথে ওপর দিয়ে এই রাইসটাকে ভালো মতো সাজিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে চারিদিকটা স্প্রেড হয়ে যায়। এরপর কেশর আর মিঠা আতরের যে জলটা বানিয়ে রেখেছিলাম এই উপর দিয়ে আমি একটুখানি দিয়ে, এবার উপর দিয়ে বিরিয়ানির মশলাটা ভালো করে ছড়িয়ে দেবো। আর আমি একটুখানি ঘি গরম করে রেখেছি, সেই ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এর ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা দমে রেখে দিতে হবে। আধা ঘন্টার পরে যখন দমটাকে খুলবো ঠিক এরকম পর্যায়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, একটার সাথে চাল আরেকটা একদমই লেখেনি। মনে হবে দাদা বৌদির বিরিয়ানি আপনারা ঘরে বসেই খাচ্ছেন। তার সাথে যদি পেঁয়াজ আর একটু রায়তা হয় তাহলে তো একদমই কথা নেই। এই বিরিয়ানির স্বাদ একদমই হুবহু দাদা বৌদির বিরিয়ানির মতো। যারা বিরিয়ানি খেতে পছন্দ করে তারা এইভাবে রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। মনেই হবে না যে বাড়িতে বানানো বিরিয়ানি, মনে হবে একদমই দোকানের মতো বিরিয়ানি।